আল্লাহ নবী বাইতুল্লাহ ইবাদত করতেছে, এক লোক আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করছে, বাজারে উট আনছে মক্কার বাজারে। আবু জেহেলের দিকে পছন্দ হয়েছে, বলে এই এদিকে আসো, তোমার এই উটের দাম কত? বলে 5000 দিরহাম। বলে উটটা আমার কাছে বিক্রি করবা? বলে কেন করব না, আপনি এত বড় লিডার। বলে তুমি যদি আমার কাছে উট বিক্রি করো, তোমার উটটা আমার অনেক পছন্দ হয়েছে, শুধু 5000 দিরহাম না, আরো 500 দিরহাম বেশি দিব। বেচারা মনে করেছেন বড় নেতা মানুষ, মনে হয় 500 টাকা পাবে বেশি, এই কারণে আবু জেহেলের উট দিয়া দিছে। উট দিয়ে দেওয়ার পরে বলে আতিনি দিরহামান, আপনি আমার দিরহাম গুলো বুঝায় দেন। বলে আজকে না, আজকে না, আজকে না, বাদা, আমি তোমাকে কিছুক্ষণ পরে তোমাকে আমি তোমার উটের পাওনাটা বুঝায় দিব, তুমি একটু আমার সাথে আসো। এই কথা বলে আবু জেহেল ওই লোকটাকে বাজারে দাঁড় করায়া উট নিয়ে চলে গেছে বাড়িতে। উটের টাকা দেয় নাই। এখন ওই আবু জেহেল তো মক্কার নেতা, ওরে তো সবাই চিনে, ওরে তো যেমন আপনাদের এলাকায় আমি ওয়াজ করতে আসছি, আপনারা আমাকে চিনার জন্য আমার ফোন নাম্বার দরকার নাই, শুধু আমার নামটা জানলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমার নাম বলে মানুষ চিনবে না? যে কারি আসাদের নাম শুনে হুজুর, আরে সে তো ঢাকায় থেকেই থাকে, বাইর করে ফেলাইতে পারবেন। মানে যারা ফেমাস ব্যক্তি তাদেরকে কি সবাই চিনে। ওই লোকের উট নিয়ে আবু জেহেল বাড়িতে চলে গেছে। কেমন ছেসরা ছেসরা দেখেন, টাকা দেয় নাই। এখন তো লোকটা বাজারে ঘুরতেছে, আবু জেহেলকে খুঁজে পায় না। মক্কার মানুষগুলো জিজ্ঞেস করে ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবক এদিকে আসো, পাগলের মতো ঘুরতেছো কেন? বলে ভাই, ওই যে আবু জেহেল মক্কার বড় নেতা, আমার থেকে উট কিনা আমাকে টাকা দেয় নাই। টাকা দেয় নাই মানে? বলে সেই উট নিয়ে বাড়িতে চলে গেছে। মক্কার মানুষগুলো বলে কাম হইছে, তুমি জাগা মতো যা ধরা খাইছো, এই উটের পয়সার জীবনও উঠাইতে পারবা? আবু জেহেল শুধু বড় নেতা না, আবু জেহেল হইল বড় ছেসরা। এখন ওই যুবক আবু জেহেলের বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়িতে যে হাজির। আবু জেহেলকে বলে আতিনি দিরহামান, আপনি আমার দিরহাম গুলো দিয়ে দেন। আবু জেহেল বলে আজ না কাল, কাল না পরশু। এমন করতে করতে যুবকটাকে 1 মাস পর্যন্ত ঘুরাইছে। কয় মাস? আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে নাকি বাকি খাইলে আর টাকা দিতে চায় না, হাওলাত নিলে আর টাকা দিতে চায় না, নেওয়ার সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলে, দোষ আমার 10,000 টাকা হাওলাত দি, চল তোরে মিষ্টি খাওয়ামো, এটা খাওয়ামো। খাওয়ানোর পরে টাকাটা লইতে পারলে আস্তে করে ফোন দিলে ফোনটা কাইটা দেয়, আছে না? নেওয়ার সময় কি মিষ্টি কথা, টাকা দেওয়ার সময় মারামারি লেগে যায়, ঝগড়া লেগে যায়, ঠিক কিনা বলেন? এগুলো হলো আবু জেহেলদের স্বভাব। এই কথা কেন বললাম? গ্রামগঞ্জে এই সমস্ত মানুষের সংখ্যা অনেক বেশি, ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যান। যারা আমানতের খেয়ানত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করবে না। যে আগে বান্দার হক বুঝায় দে, ঠিক কিনা বলেন? আগে বান্দার হক বুঝায় দে, বান্দার হক না বুঝায় দেওয়ার আগে আমি আল্লাহ তোকে ক্ষমা করব না, ঠিক কিনা বলেন? এবার ওই মক্কার যুবক আবু জেহেলের বাড়িতে 1 মাস পর্যন্ত যায়, টাকা দেয় না, শুধু ঘুরায় আর ঘুরায়, কিছু বলতেও পারে না। কারণ আবু জেহেল অনেক বড় নেতা, যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে কিন্তু একেবারে রাস্তার মধ্যে দইরা শেষ করে দিব। এখানেও একটা জীবনের ভয় আছে। কি করবে যুবকটা ভয়ের চোটে ঘুরতে ঘুরতে একদিন বাইতুল্লাহ আসছে। আয়েশা দেখে মক্কার সব বড় বড় লিডাররা বৈশা বৈশা সলা পরামর্শ করতেছে, গল্প করতেছে। আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিক সর্দাররা বসে বসে গল্প করতেছে। ওই যুবক আয়েশা বলে, ভাই আপনারা তো মক্কার বড় বড় নেতা, আপনাদের কাছে আমি একটা বিচার দেওয়ার জন্য আসছি। বলে কি বিচার দিবা? বলে আবু জেহেলের কাছে আমি 1 মাস আগে একটা উট বিক্রি করছি, সে আমার উটের দাম তো দেয় না 1 মাস পর্যন্ত আমাকে ঘুরাইতেছে, বলছে আমার উটের দামের চাইতে আরো 500 দিরহাম বেশি দিবে, কিন্তু সে আমাকে উটের দাম দেয় না। এত ঘুরাইতেছে, আপনারা পারলে আমার একটু উটের দামটা আবু জেহেল থেকে নিয়ে দেন। মক্কার বড় বড় লিডারেরা বলে, বেটা আবু জেহেলের কাছ থেকে কোনোদিন তুমি উটের দাম নিতে পারবা না। তার কারণ হলো আবু জেহেলের মতো এত খারাপ মানুষ মক্কার জমিনে একজনও নাই। একটা কথা মনে রাখবেন, যারা খারাপ মানুষ সবাই কিন্তু তাদেরকে খারাপ বলে, হয় সামনাসামনি না হয় পিছনে। মক্কার বড় বড় লিডারেরা বলে, বেটা আবু জেহেলের মতো খারাপ মানুষ আছে নাকি? ওর থেকে
কিসের উটের দাম নিবা? আরো তোমার জুতা 2 জোড়া ক্ষয় হইব, টাকা কোনোদিনই ফিরে পাবা। আবু লাহাব ছিল একটু চালাক, খুব চতুর। ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাশ শাবাব, যুবক এদিকে আয়, তাল উনজুর ইলাল ইয়ামিন, এই ডাইন দিকে তাকা। ওই যে দেখ মসজিদের কোনায় একজন যুবক বসে আছে, তার কাছে যাও। তার কাছে গেলে সেই পারবে একমাত্র উটের দাম নিয়ে দিতে। সে কে? আল্লাহর নবী। সে কে? আরো জোরে বলেন, সে কে? রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর কথাই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আবু লাহাব ডাক দিয়ে বলে, ওই যুবকের কাছে যাও, একমাত্র ওই যুবকই পারবে আবু জাহেল থেকে তোমার উটের টাকা উঠায় দিতে। এবার ওই যুবক আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে যায়। যতই সামনে আগায় ততই নবীকে দেখে। নবীর চেহারা দেখা ওই যুবকটা এত অবাক হয়ে গেল, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত সে মক্কার জমিনে কোনোদিনই দেখে নাই। আল্লাহু আকবার। দেখবে কিভাবে? সে তো হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এত হলো শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, এমন একজন রাসূল পাঠাইছি, যেই নবী যেই রাসূল কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর সেই নবী পারে তোমাদের দুঃখগুলো দূর করতে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো শুধু সাহাবীরা আল্লাহর নবীর কাছে মনের দুঃখের কথা বলতেন না, কাফেরেরা যায় পর্যন্ত নবীর কাছে মনের দুঃখের কথা বলতেন। আল্লাহু আকবার। নবী তো রাহমাতুল লিল আলামিন, নবীর চেহারা দেখলে দিল শান্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই যুবক আগায় আগায় আল্লাহর নবীর কাছে যায়, যায় দেখে এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই। নবীজি বাইতুল্লাহর এক কোণায় বসে বসে ইবাদত করতেছে। যুবক যায় আস্তে করে আল্লাহর নবীর পাশে বসলেন। নবীজি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নাম, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মান আনতা, তুমি কে? মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসছো? বলে, আমি হলাম একজন যুবক, আমার বাড়ি হলো মক্কায়। তো আমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি জানো কিভাবে? বলে, ওই যে কোনার মধ্যে বড় বড় কিছু লোক বসে আছে, তারা আপনার কাছে আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কারা বসে আছে? মক্কার সব বড় বড় লিডারেরা। তারা পাঠাইছে কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। এই কথা শুনে নবীজি একটা মুস্কি হাসি দিলেন, কারণ জানে তো ওইখানে যেগুলা বসে আছে সবগুলা হলো চোর আর বাটপার ধান্দাবাজ। ঠিক কিনা বলেন? তো কেন এসছো যুবক বলো? বলে, শোনেন শোনেন, মক্কার বড় বড় লিডারেরা আপনার কাছে আমাকে পাঠাইছে। কি কারণে পাঠিয়েছে? বলে, 1 মাস আগে আমি আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করছি। সে আমাকে তো উটের টাকা দেয় না, 1 মাস পর্যন্ত আমাকে ঘুরাইতেছে, আমার জুতা 1 জোড়া ক্ষয় করে ফেলাইছে। সে আমাকে উটের টাকা দেয় না। মক্কার বড় বড় লিডারেরা বলছে, একমাত্র আপনি পারবেন আবু জেহেলের থেকে টাকা উঠায় দিতে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার লিডারেরা আল্লাহর নবীর কাছে কেমনে মাথা নত করে দেখেন। তারা পারে না সমাধান দিতে, আল্লাহর নবীর কাছে পাঠায় দিছে। নবীজি মুস্কি হাসি দিয়া যুবককে বলে, ইমশি মাই, চলো আমার সাথে। আল্লাহু আকবার। আবু লাহাব মক্কার নেতাদেরকে বলে, আজকে জমবে খেলা, দেখি আজকে আবু জেহেল কি করে। মোহাম্মদ নিজে যাইতেছে, আজকে আবু জেহেল কিভাবে বাঁচে এটা আমরা দেখব।
আবু জেহেলের মতো বাটপারকে কেবলমাত্র মুহাম্মদই সাইজ করতে পারে। আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে একটা কাজ করো, একটা গোয়েন্দা পাঠাও পাশে পাশে, দেখো আসলে আবু জেহেল কি ব্যবহারটা করে মুহাম্মদের সাথে। কারণ এর আগে পূর্বে আমরাও কত সাল্লিশ করে দিছি, দরবার করে দিছি, আবু জেহেল টাকা আমাদের কথা শুনে না, দেখি মুহাম্মদের সাথে কি ব্যবহার করে। একজন লোক পাঠায় দাও পিছনে পিছনে, সে খবর নিয়ে আসবে আসলে আবু জেহেল কি আচরণ করে। আল্লাহর নবী ওই যুবককে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। পিছনে পিছনে আবু লাহাব, আবু সুফিয়ানরা একজন গোয়েন্দা পাঠাইলো যে তুমি দূর থেকে তাকায় তাকায় শুধু দেখবা যে আবু জেহেল মুহাম্মদের সাথে কি আচরণ করে, মুহাম্মদ আবু জেহেলের সাথে কি আচরণ করে। আল্লাহর নবী যুবককে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল খাবার খাইতেছিলেন। আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে সামনে যায় বলে, ইয়া আবা জাহাল, ইয়া আবা জাহাল উখরুজ মিনাল বাইত, আবু জেহেল ঘর থেকে তাড়াতাড়ি বের হ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু একবার বলছে, ইয়া আবা জাহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হয়ে আয়, সুরা তাড়াতাড়ি আয়। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল খেতে বসছিল, খাওন ঠাওন বাদ দিয়া কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে আইসা বলে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহু আকবার। আবু জেহেল কাঁপতেছে। ইয়া আম্মি, ভাতিজা কেন ডাকছো, কারণটা কি? বলে, এই তুমি বলে এই লোকের থেকে উট কিনছো? কাহা কিনছি? কতদিন আগে? কয় মাস? এটা কোনো কথা? 1 মাস আগে উট কিনছো, ওখানে টাকা দাও না, ব্যাপারটা কি? এটা কি মগের মূল্য? দাও, টাকা দাও। আবু জেহেলকে, ভাতিজা ভাতিজা আমি আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি, এখনই টাকা দিয়ে দিচ্ছি, শুধু পুরাটা দিব না, 500 বেশিও দিব, খালি একটু দাঁড়াও। পিছনের থেকে তাকায় তাকায় আবু সুফিয়ানের ওই যে গোয়েন্দা পাঠাইছে, দেখতেছে যে আবু জেহেল থরথর করে কাঁপতেছে। ভাতিজা ভাতিজা দেরি করুন না, এখনই টাকা দিয়ে দিন, একটু দাঁড়াও একটু দাঁড়াও। আবু জেহেল যায় তার স্ত্রী হিন্দারকে, এই তাড়াতাড়ি টাকা দে, তুমি এত বড় নেতা, সব জায়গায় পারো, মুহাম্মদের কাছে আইলে তুমি হাইরা যাও, ব্যাপারটা কি? বেডি কথা কইস না, আগে যেটা করছি এটা কর, আগে যেটা বলছি সেটা কর, অবস্থা বেশি ভালো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো, আল্লাহর নবী কি আল্লাহ কখনো বেইজ্জতি করবেন? বেইজ্জতি করতে পারেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, নবী কুল কায়নাতের মালিক আমি, মুলকের মালিক আমি, রাজত্বের মালিক আমি, যাকে আল্লাহ আমি ইজ্জত দান করি, যাকে আমি আল্লাহ বেইজ্জতি করি। ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিকও আমি, বেইজ্জতির মালিকও কি আমি আল্লাহ। যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার কাউকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতি করি। কাউকে আমি 24 তলায় ঘোরাই, আবার কাউকে আমি নিচ তলায় রাখি। কাউকে আমি ফুলের মালা দেই, আবার মাঝে মাঝে জুতার মালাও পরাই। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর নবী তো, তাকে কি আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন? এই আবু জেহেলের মতো খারাপ মানুষের সামনে আবু জেহেল তো থরথর করে কাঁপতেছে। ভাতিজা টাকাগুলা দিয়ে দিতেছি, একটু ওয়েট করো, তোমার চাচির কাছে টাকা। মহিলা মানুষ তো সহজে টাকা দিতে চায় না, বুঝলেন নাই? তুমি হাইরা গেলা, আরে বেডি কথা কম কর, টাকা চাইছি, আগে টাকা দে। আবু জেহেল এর টাকাগুলো একেবারে গয়না দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী সাথে করে যুবককে নিয়ে চলে গেছে। আবু জেহেল তো থরথর করে কাঁপতেছে। গোয়েন্দা ওই যে একটা পিছে লাগায় রাখছে, ওরে আবু লাহাব, আবু সুফিয়ান কয়, নেতাজিরা অবস্থা তো খারাপ। কয় কি অবস্থা, কি হয়েছে বলো? আরে মোহাম্মদকে দেখার সাথে সাথে আবু জেহেল থরথর করে কাঁপা শুরু করছে। বলো কি? কয় হ্যাঁ। টাকা দিছে নি? কয় দিছে, মানে টাকা তো দিছে, 500 বেশিও দিয়া দিছে, দেড়হাম 500। আবু লাহাব আবু সুফিয়ান কয়, আবু জেহেল তো দেওয়ার মানুষ না, কারণটা কি? নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। আবার আবু লাহাব গোপনে গোপনে আবার আবু জেহেল যায় মোহাম্মদের দলে যোগ দিল। কারণ সে তো দিনের বেলা আইন করে, রাত্রবেলা সে একা একা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে জায়গা। ওরে তো বিশ্বাস করা। আবু জেহেলি আইন করে, কেউ মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না। আবার আবু জেহেলি কি করে? রাত 3টা বাজে একা একা যায় নবীর তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। আবু লাহাব বলেন,
আবু জেহেলকে এই কারণ দর্শাতেই হবে, কারণ আমরা এতবার বিচার করে দিলাম, আমাদের কথা আবু লাহাব মানে নাই, আর মুহাম্মদের এক কথাই টাকা দিয়া দিল। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। কি আছে? মনে হয় আবু জেহেল গোপনে গোপনে মুহাম্মদের দলে যোগ দিয়েছে। আবু জেহেলকে বিশ্বাস করো না, ওর মতো মুনাফিককে বিশ্বাস করা ঠিক হবে না। ওকে আমাদের সামনে ডাকো, কাবা শরীফ সামনে নিয়ে ওরে জিজ্ঞেস করা হবে আসলে ঘটনা কি। কারণ বাইতুল্লাহ আল্লাহর এমন এক ঘর, এটা মুসলমানের কাছেও যেমন সম্মানের ছিল, কাফেরদের কাছেও এমন সম্মানের। আবু জেহেলরাও কিন্তু বাইতুল্লাহ তোয়াফ করত, জানেন নাকি? ওরাও কিন্তু বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতো। ওরা ভিতরে ঢোকা তোয়াফ করতো। কিভাবে? ভিতরে ঢোকার পর ওরা উলঙ্গ হয়ে যেত, নাউজুবিল্লাহ, উলঙ্গ হয়ে ওরা বাইতুল্লাহ তোয়াফ করতো। আর বের হওয়ার সময় কাপড় পরে বলতো, কাবার মালিক যা করছে না করছে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ বলে এই কারণে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করি নাই, নাইলে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। ঠিক আবু লাহাবরা বলতেছেন, আবু জেহেলকে ডাক দাও, বাইতুল্লাহর সামনে আনো, কাবার চত্বরে আইনা বাইতুল্লাহর সামনে নিয়ে ওকে আমরা জিজ্ঞেস করবো আসলে ঘটনা কি। এতবার আমরা বিচার করে দিলাম, সালিশ করে দিলাম, আমাদের কথায় আবু জেহেল টাকা দেয় না, আর মুহাম্মদের এক কথাই টাকা দিয়ে দিল। এখানে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে, বড় কোনো কারণ আছে। আবু লাহাব আবু জেহেলকে ডাকানো হলো, এ আবু জেহেল, সন্ধ্যার সময় তুমি আমাদের সামনে আইসা দেখা করবা, তোমার সাথে আমাদের অনেক জরুরি কথা আছে। লোক পাঠায় দিল। সন্ধ্যার সময় আবু জেহেল একটা কম্বল গায়ে দিয়া কাঁপতে কাঁপতে বাইতুল্লাহর সামনে আইসা হাজির হয়েছে। আবু লাহাব ডাক দিয়া বলে, আবু জেহেল তুমি এইভাবে করে কাঁপাকাঁপি করো কেন? বলে, ভাই রে বলিস না, বলিস না, আমি আজকে যেই ভয় পাইছি জীবনেও কোনোদিন এমন ভয় পাই নাই। আল্লাহু আকবার। আবু লাহাব ডাক দিয়া বলে, কারণ কি? বলে, তোমরা মুহাম্মদকে পাঠাইছো আমার বাড়িতে, তোমাদের ছাড়া এই কাজ কেউ করে নাই। বলে, আমরা পাঠাইছি, আমরাই তো কতবার উটের টাকা দেওয়ার জন্য কতবার বিচার সালিশ কইরা দিলাম, তোমরা তো আমাদের কথা মানো না, তুমি কথা না মানলে আমরা কি করব? এই কারণে মুহাম্মদকে তোমার বাড়িতে পাঠাইছি, উটের মালিককে সাথে নিয়ে যাতে টাকাটা ঠিক মতো দিয়া দাও। এবার আবু জেহেল বলে, ভাই রে, টাকাটা দিয়া দিছি, কোনো আফসোস নাই, কিন্তু মুহাম্মদ আমার যেই ভয় দেখাইছে এমন ভয় আমি জীবনেও কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার। আবু লাহাব ডাক দিয়া বলে, আবু জেহেল সত্যি কইরা বলো, তুমি কি মুহাম্মদের দলে গোপনে গোপনে যোগ দিছো নাকি? বলে, বলে, ভাই এটা আবার কি বললা? আল্লাহি রাব্বিল কাবা, কাবার সামনে দাঁড়ায় বলতেছি আমি মুহাম্মদের দলে যোগ দেই নাই। যদি মুহাম্মদের দলে যোগ না দাও, আমরা এতবার করে তোমাকে বুঝাইলাম, তুমি উটের টাকা দাও না, আর মুহাম্মদের এক কথাই তুমি টাকা দিয়া দিলা, তোমার শরীরে কাপন ধরে গেল, কারণটা কি? এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব একবার ডাক দিছে, ইয়া আবু জাহাল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। মুহাম্মদ যখন আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে কাপন শুরু হয়ে গেছে। আমি ঘর থেকে দৌড়াইয়া দরজার সামনে আইসা দেখি হাজার হাজার সাদা পোশাকওয়ালা আমার সামনে তীর আর তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে তাড়াতাড়ি টাকা দে, না দিলে এই জায়গায় শেষ করে দিব। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। বাইরে বিশ্বাস করো, আবু লাহাব আমার দিকে তীর ধনুক তরবারি নিয়ে আমার দিকে এমনি তার দাঁড়ায় রয়েছে, সাদা শুভ্র পোশাক পরা, এগুলোর আমি জীবনেও কোনোদিন দেখি নাই, এগুলো কোনো মানুষের চেহারা না। আমাকে বলতেছে তাড়াতাড়ি টাকা দে, নিলে জায়গার মধ্যে শেষ করে ফেলামু। আরে তুমি দেখলে তো বয়ের চোটে মুইতা দিতা। আমি তো এখনো ঠিক আছি, আমি তো এখনো কি আছি, আমি তো এখনো ঠিক আছি। বিশ্বাস করে ভাই, এই যে শরীর আমার এখনো 100 উপরে জ্বর, ধইরা দেখ, দেখে আবু জেহেল থরথর করে কাঁপতেছে। আবু লাহাবকে সত্যি করে বলো আসলে ঘটনা কি? ভাইরে বিশ্বাস কর, এই মুহাম্মদের এমন ক্ষমতা আছে ভাইরে, এই হাজার হাজার সাদা পোশাক পাগড়ি পইরা আমার দিকে অস্ত্র তাক করে দাঁড়ায় আছে, মনে হয় যে আমারে খায়া ফেলাইবো। আসলে এরা কারা? আসলে এরা কারা? বলে, ভাই এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার মানুষের চেহারা এমন হতে পারে না, এরা সব ছিল মিনাস সামাই, আসমান থেকে আল মালাইকা, আল্লাহ তাআলা নবীর ইজ্জতের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও বেইজ্জতি করছে? আমার নবীকে কোথাও বেইজ্জতি আল্লাহ করেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দয়ার সাগর, মায়ার সাগর,
আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আমি আপনাকে একা তেলাওয়াত করার জন্য দেই নাই। এই কোরআন শুধু আপনার কিছু সাহাবীরা কোরআন পড়বে এই কারণে আমি আল্লাহ আপনাকে কোরআন দেই নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য দেই নাই। এই কোরআন শুধু খতমে তারাবির জন্য দেই নাই। আপনাদের বাবারা মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত নিয়ে এক খতম কোরআন শরীফ পড়ায়া 10টা গরু জবা করায়া জনমের খাওয়ান খাওয়াইবেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআন দেন নাই। আর শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে না, কোরআনের হক আদায় করতে হবে। আর কোরআনের হক আদায় করা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব এই জমিন আমার, আইন চলবে আমার, ঠিক কিনা বলেন? আবু জাহিল্লাদের কোন কর্তৃত্ব চলবে? আবু লাহাবদের মাতবরি চলবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ও নবী, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, রাত আর দিনের মাঝে যে পার্থক্য এই পার্থক্য সৃষ্টি করেছি আমি। সুতরাং আমার জমিনে আমার আইন চলবে, আমার জমিনে আমার বিধান চলবে। আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না, তাদের সামনে আপনি কোরআনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, একাত্মবাদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন। মক্কার প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মক্কার প্রতিটা মানুষের কানে কানে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। যদি আপনি পৌঁছায় আর না দেন তাইলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। কে বলছেন? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, হাবিব আপনি কোরআনের দাওয়াত দিবেন, এটা হলো আমার রবের পক্ষ থেকে আপনার জন্য নির্দেশ। ও মুসলমান, এই নির্দেশ পাই আল্লাহর নবী ঘরে বসে ছিলেন না, বারবার মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে যে যে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে মক্কার কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলেন? করেছে কি করেছে না? তারপরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা বলেন? বন্ধ করেছে নাকি? মক্কার কাফেরেরা আমার নবীকে এক বাক্যে স্বীকার করেছে, মুহাম্মদ তুমি হলা আল আমিন, তুমি হলা সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো? আর মক্কার যারা কাফের ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওদের কথার কোনো ঠিক ছিল না। ওরা ছিল আমানতের খেয়ানতকারী, মানুষের মাল আত্মসাৎ করত, মানুষকে কষ্ট দিত, মানুষের সাথে ধোঁকাবাজি করত। এ কারণে মক্কার মানুষগুলো তাদেরকে পছন্দ করত না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সব মানুষেরা ভালোবাসত, ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর কোরআন আছে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ, ঠিক কিনা বলেন? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারাই হলো সবচেয়ে ভদ্র মানুষ, তাদের দ্বারা মানুষ কখনো কষ্ট পায় না। পায়? আপনারা কি শুনছেন আজ পর্যন্ত কোন মাদ্রাসায় গোলাগুলি হয়েছে? কোন মাদ্রাসায় মারামারি হয়েছে? কোন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদদেরকে রুমের মধ্যে তালা মাইরা রাখছে? অথচ বাংলাদেশে এমন হাজার হাজার ঘটনা আছে, ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকদেরকে রুমের মধ্যে তালা মাইরা রাখছে। শুধু তালা মেরে রাখে নাই, পানির লাইন বন্ধ করে দিছে যাতে বাথরুমে যাইতে না পারে, কারেন্টের লাইন কেটে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা যেই মাদ্রাসায় আসছেন, যেই মাদ্রাসার মাহফিলে আসছেন, এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে জেগে জেগে কোরআনের তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে দেখলে সালাম দেয়, সম্মান করে, করে
মানে যাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে তারাই হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এটা আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আর যেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআন পায়া আল্লাহর নবী মক্কার মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতেছেন, তাওহীদের দিকে ডাকতেছেন, রিসালাতের দিকে ডাকতেছেন। কিন্তু আবু জেহেলরা, আবু লাহাবরা আল্লাহর নবীর বিরুদ্ধে এমন কোন মিথ্যা কথা নাই যেই কথাগুলো মক্কার কাফেরদেরকে বলে নাই। তারা মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলতো, এ মক্কার মানুষেরা শোনো শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তোমরা যাবা না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা আমার নবীকে বলে মিথ্যাবাদী, আর আল্লাহ আমার নবীকে বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। কার কথা সত্য? জোরে বলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলে পাগল, আর আল্লাহ তাআলা বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আপনার মতো এত সুন্দর চরিত্রবান মানুষ এই পৃথিবীর জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। মুসলমান মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এমনকি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলরা রাত 3টা বাজে আরামের ঘুম হারাম করে বাইতুল্লাহ চলে যাইতেন কোরআন শোনার জন্য। ঠিক কিনা বলেন? তারা কোরআনের তেলাওয়াতকে ভালোবাসতেন, কিন্তু কোরআনের বয়ানকে পছন্দ করতেন না। বুঝলেন? গত 1 বছর আগে ফ্রান্সের সরকার আমার নবীর বিরুদ্ধে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিল। ঠিক কিনা বলেন? আমরা মিছিল করার জন্য ঢাকার রাজপথে গেলাম। মিছিল নিয়ে পল্টন থেকে যখন ফকিরাপুল শান্তিনগর গেলাম, যা দেখি পুলিশের বিশাল একটা ব্যারিকেড। একজন পুলিশ দৌড়ে এসে আমার হাত মুসাফা করে বলে, হুজুর আমি আপনার একজন অনেক বড় ভক্ত। আমি আপনার একজন অনেক বড় হুজুর, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। ভালো কথা হুজুর, সকাল সন্ধ্যা আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি। আমি একজন এডিশনাল এসপি, খুব ভক্ত। হুজুর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, এই যে দেখেন কিছু ছাত্ররা যেভাবে কইরা আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেছে, একটু পরে কিন্তু উপরের থেকে ওয়ার্ডার আসলে আমরা কিন্তু রাবার বুলেট, টিয়ার সেল, গুলি মারা শুরু করে দেব। আপনাকে যেহেতু ভালোবাসি, আপনি একটু দূরে সরে যান। যদি আপনার গায়ে গুলি লাগে আমি কষ্ট পাবো, আপনার গায়ে কোনো আঘাত লাগলে আমি কষ্ট পাবো। হুজুর আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, তবে হুজুর আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনার ওয়াজ আমার কাছে ভালো লাগে না। এই কথা তো আবু জেহেলদের কথা। কথা কন? আবু জেহেলরা কিন্তু রাত্রিবেলা না ঘুমায় নবীজির কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। ঠিক না? আর যখন আল্লাহর নবী দিনের বেলা বলতো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? তখন আবু জেহেলরা বলতো না না না, আমাদের কাছে ইসলাম ভালো লাগে না, মূর্তি পূজা ভালো লাগে। ঠিক কিনা বলেন? আরে বেটা, রাত্রবেলা যেই কোরআন শুনতে গেলে এই কোরআন থেকে তো আল্লাহর নবী বয়ান করতেছে তোমাদের সামনে। তার মানে কোরআনের কথাগুলো তোমাদের কাছে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে। এটা আবু জেহেলদের স্বভাব। আর যারা মুমিন তাদের কাছে কোরআনের তেলাওয়াতও ভালো লাগে, কোরআনের বয়ানও ভালো লাগে। ঠিক কিনা বলি? মক্কার কাফেররা আবু জেহেলরা এত খারাপ ছিল। কেমন খারাপ? আল্লাহ নবী তো রাহমাতুল লিল আলামিন। দেখেন মক্কার কাফেরেরা বড় বড় লিডারেরা জানতো মুহাম্মদের কাছে আল্লাহর কোরআন আছে। তার মানে মুহাম্মদের মতো এত ভালো মানুষ, সত্য ন্যায় পরায়ণ মানুষ, আমানতদার মানুষ এই মক্কার জমিনে একজনও নাই। এটা মক্কার বড় বড় লিডাররা মনে মনে এটা তারা বিশ্বাস করতেন। বাংলাদেশেও যারা বড় বড় লিডার আছে তারাও মনে মনে স্বীকার করেন আলেমদের মতো এত ভালো মানুষ এই জমিনের মধ্যে নাই। ঠিক কিনা বলে? আল্লাহর নবী একদিন মসজিদে বাইতুল্লাহ ইবাদত করতেছেন। ইবাদত
মসজিদের এক কোণে বসে চলবে তা আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার এক আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে, নত যেন হয়, সে মুমিন হওয়ার যোগ্যতা রাখে না, মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন বলে আমিন। এই কোরআনের মজমাগুলো হচ্ছে আমাদের ইমানি শক্তি বাড়ানোর একটা উত্তম জায়গা, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমাগুলো হচ্ছে আমাদের ইমানের ব্যাটারি চার্জ করার জায়গা, ঠিক না? এখানে আসছেন, ইমানের ব্যাটারি চার্জ হবে। দুনিয়ার মোবাইলে চার্জ না দিলে যেমন মোবাইল, এই কথা বলে না কেন? দুনিয়ার মোবাইলে চার্জ না দিলে মোবাইল চলে না, লাইটে চার্জ না দিলে লাইট চলে না, ঠিক কিনা বলেন? জেনারেটরেও তেল দিয়ে চার্জ দিতে হয়, নইলে জেনারেটর চলে না। আর ইমানদারের ব্যাটারি আছে, এই ব্যাটারি কেবলমাত্র হক্কানি আলেমদের মজমায় গেলেই চার্জ হয়। এটা ইমানের ব্যাটারি চার্জ করার জায়গা, ঠিক কিনা বলেন? তাহলে ইমানের ব্যাটারি ফুলফিল চার্জ না করে আমরা কেউ বাড়িতে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে কোরআনের কথা চলবে, হক কথা চলবে, মুসলিম আলেমদের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? মুসলমান, আমি এতক্ষণ আল্লাহর জবানের কালামের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনছেন, মন দিয়ে শুনছেন। এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক হরফে 10টা করে। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কয় লাখ? 1 লাখ। কত লাখ? 1 লাখ। 20,000 শব্দ পড়লে 2 লাখ। সুবহানাল্লাহ বলেন। তারপরে এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক খতম করে কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? 3 বার। হাদিস 3 বার। হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের মজমায় হাজার হাজার মানুষ, হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে আপনারা যারা পুরুষ আছেন, যুবক আছেন, এর চাইতে আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেশি। আপনাদের 3 গুণ মা বোনদের সংখ্যা। এখন মা বোনরা মনে করতে পারে, হুজুর তাহলে কি আমরা কি 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পাই নাই? আমরা তো অনেক দূরে আছি। মা বোনেরা, আপনারা টেনশন করবেন না, হতাশ হবেন না। আপনারাও সবাই এক একজন 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার উপর সেই বিশ্বাস আছে তো? তো আমি চাই মজমার শেষে, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য যেই মজমায় এতগুলো হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় যদি আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইয়া দিবে না, মা বাবার কবরে আযাব মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি চাই মজমার শেষে আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কে কে রাজি নাই হাত উঠান।
কুষ্টিয়ার মানুষ তো মাশাআল্লাহ অনেক বিচক্ষণ বুদ্ধিমান। আসলে কুষ্টিয়ায় আমার খুব কম আসা হয়, কারণ হচ্ছে আগে তো পদ্মা, সেই যমুনা অনেক দূরের রাস্তা, দৌলদিয়া বহুত ঝামেলা। তো কুষ্টিয়ার মানুষ অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, বিচক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জমিনকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। বন্যামি ঠন্ডামি আল্লাহ দূর করে দিন। শেষ মোনাজাত দিয়ে কে কে বাড়িতে যাবেন হাত দুটো আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা হয় নাই, সোজা হয় নাই, এসব ধোঁকাবাজি করেন না, হাত সোজা করেন, তীরের মতো সোজা করেন। ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব, আল্লাহ তৌফিক দেন। মাহফিলের কল্যাণ কামিয়াব আমাদেরকে দান করেন, বলি আমিন। হাত নামান। হাত উড়াইছেন তো পুরা না আবার অর্ধেক উড়াইছেন? বরিশালে এক মাহফিলে গেছি, কিছু বৃদ্ধরা যুবকরা অর্ধেক হাত উঠেছে। আমি বললাম, এই বেটা সবাই উঠাইছে পুরা, তুই উঠাইছিস অর্ধেক। হুজুর মুই অর্ধেক ওয়াজ হইনা চল্লা যাবো, বুঝছেন? আমি এইসব বাটপারি বাদ দে, হাত আবার উঠা। কেউ অর্ধেক উঠান নাই তো, পুরাটা উঠাইছেন তো। যুবক, এই মজমা তুমি কোথায় পাবা? যুবক, জীবনে অনেক গান শুনেছো, তোমাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম, তোমাদের গান হয় মাত্র কয় মিনিটের? কয় মিনিটের গান হয় সর্বোচ্চ? এর বেশি কেউ গান শুনতে চায়? এর বেশি সময় গান হলে এই পিছে ভয় ওটাওটি করা যাবে না ভাই। এর বেশি সময় গান গাইলে মানুষ গান শুনতে চায় না, 3, 4, 5 মিনিটের বেশি গান শুনতে চায় না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে 20 মিনিটের উপরে তেলাওয়াত করেছি। 23 মিনিট তেলাওয়াত করেছি। এই 23 মিনিট তেলাওয়াত করার পরে মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু বলতে পারবে না যে হুজুর তেলাওয়াত বন্ধ করেন, মজা লাগে না, ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব, আল্লাহর এমন জবানের কালাম, এই কোরআন যতই পড়া হয় ততই তেলাওয়াতের মধ্যে মজা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু 23 মিনিট না, 23 ঘন্টা না, 23 বছর না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যতই কোরআন পড়া হবে ততই কোরআনের মধ্যে মজা বেড়ে যাবে। এটা আল্লাহর কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার গান, একটা গান একবার দুইবার শুনলে বন্ধ করা আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ভালো লাগে? অস্বস্তি চলে আসে, অনীহা চলে আসে, আগ্রহ হারায় ফেলায়। কিন্তু আল্লাহর জবানের কালাম এমন এক কিতাব, যতই শুনবেন ততই মজা, ততই মজা। আল্লাহু আকবার। এই কারণেই তো এই কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, মিস্টার আবু জেহেল নবীজির কোরআনের তেলাওয়াত শুনে ঘরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই এলাকায় এখনো কিছু মুসলমান যায় দেখবেন চায়ের দোকানে রাস্তায় ঘুরতেছে, কোরআনের মজমায় আসে নাই, আছে না? আবার কিছু আছে আয়সা চুকি মেরে দেখে যায় কি হইতাছে, কিন্তু ভিতরে ঢোকার সেই ঈমান তাদের নাই, সেই ঈমানের পাওয়ার নাই। ঈমানের, তাদের ঈমান ছিল ওই গেট পর্যন্ত আসবে আর চুকি মেরে দেখে যাবে, ঠিক কিনা বলেন? এতটুকুনি ছিল তাদের ঈমানের পাওয়ার। মুসলমান, গুড় চিনেন? গুড় চিনেন? এখন শীতের দিন আপনাদের কুষ্টিয়াতে শীতের পিঠা বানায় না? রাত্রবেলা গুড় কিনে আনছেন, আইনা টেবিলের উপরে রাইখা দিচ্ছেন। আপনি কিন্তু পিঁপড়াকে দাওয়াত দেন, পিঁপড়া 1 নাম্বার চোরচুরি খেজুরের গুড় যত আছে ফরিদপুর, খেজুরের গুড় কিনে আনছি, আমরা সকালে ভাপা পিঠা বানায় খাবো, আর রাত্র তোরা যত পারস গুড় খায়া নিস। এই কথা বলে কি পিঁপড়াকে দাওয়াত দিয়েছিলেন? সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া আপনার গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে, ঠিক কিনা বলেন? আপনি কি পিঁপড়াকে দাওয়াত? তারপরে দেখবেন এই শীতের সকালে মৌমাছি এক এক গাছের ফুলে যায়, উইরা উইরা মধু আরোহণ করে, মধু খোঁজে, ঠিক কিনা বলেন? তার মানে মৌমাছির ধান্দাই থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঈমানদার যারা মুমিন তারা ঠিক পিঁপড়া যেমন মধু, পিঁপড়া যেমন মিষ্টি ছাড়া থাকতে পারে না, মৌমাছি যেমন মধু ছাড়া থাকতে পারে না, যারা আল্লাহর পেয়ারা
ছাড়া বাঁচতে পারে না, ঠিক কিনা বলে? মেহেরবানি করে আমরা একজনও কোরআনের মজমা থেকে ওঠার চেষ্টা করব না। এই বরকতি মজমা থেকে উঠে গেল আর কপাল পুইরা গেছে, ঠিক না? ওর কপাল পুইরা গেছে। যুবক, মুসলমান, 1 মাস তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছো, আমরা কিন্তু ভুলি নাই, ঠিক না? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে কোন ঘোড়ার ডিম পাইছো? তোমাদের দাদা মেসি কি ঘোড়ার ডিম দিছে তোমাদের? 1 মাস তো মেসি মেসি কয়ে একেবারে মুখে ফেনা তুলা ফালাইলা। মেসি তো ঠিকই বিশ্বকাপ ফুটবল খেলা, বিশ্বকাপ জিতা, কম্বলের মধ্যে বিশ্বকাপ লয়া ঘুমাইতেছে, শত শত কোটি ডলার কামাই করছে, ঠিক কিনা বলেন? তুমি কি ঘোড়ার ডিম পাইছো? 1 মাস লাগায় রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখছো, আর আল্লাহর কোরআনের মজমায় বসতে পারো না। তোমার মতো ইবলিস শয়তান হতে পারে না, তুমি শয়তানের দোসর হয়ে গেছো, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া চোখ দিয়া খেলা দেখো, ফেরেশতারা এমন পিটান পিটাইবো রে, একেবারে ছাল বাটা তুলা ফালাইবো পিটানের চোটে। ফুটবলের মতো লাঠি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে এই বেঈমান, আল্লাহর দেওয়া চোখ দিয়া রাত 3টা পর্যন্ত খেলা দেখছস আর খালি লাভ দিছস গোল কয়া, মেসি কয়া মিছিল করছস, কি পাইছস? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের হাদিস, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইমানদারদেরকে বলে দেন, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না। আমার আল্লাহ বেশি বোঝে না তোরা বেশি বোঝস? বল বল যুবক, তোমরা বলো। আজকে যারা ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে মুখে ফেনা তুইলা ফালায়, আল্লাহ চেয়ে বেশি বোঝে না? 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্য, বেশি শিক্ষিত হয়ে গেছো, বেশি বুদ্ধিজীবী হয়ে গেছো। আমার আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কি আমার কথা? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে বেটা। আর তুমি মেসি মেসি কয়ে লাফাও। মেসি একজন ইহুদি, নেইমার একজন ইহুদি, ওরা প্রতিদিন জিনা করে, ব্যভিচার করে। ওদের জীবন শুরু হয়েছে জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, ঠিক কিনা বলেন? ওই মানুষটাকে আবার কিভাবে এত ভালোবাসো? ফুটবল খেলার সময় দেখলাম এক হারামজাদায় সেজদা দিয়ে পড়ে রয়েছে, আল্লাহ তুমি আমার আর্জেন্টিনারে না জিতাইলে আমি সেজদা উঠাবো না। আমি এলে যে একটা লাঠি মারতাম আমার পাছার উপরে। বেয়াদব কোথাকার, ধর্ম ব্যবসা শুরু করছো না? তোমরাই আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? তোমরা ধর্মটাকে যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করো, ঠিক কিনা বলেন? ফুটবল খেলা দেখা হারাম। যারা 1 মাস জায়গা জায়গা ফুটবল খেলা দেখছি, এটির শাস্তি হওয়া উচিত যে তোরা টানা 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়বি, 5 ওয়াক্ত তো পড়বি, তাহাজ্জুদের নামাজও পড়তেই পারে। এইটা জায়গা জায়গা কেন খেলা দেখলি, ঠিক কিনা বলেন? এই হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তোমাদের তো উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলা, ঠিক কিনা বলেন? ঠিক না? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? বিশ্বাস করেন, ফুটবল খেলা না হইলে বুঝতাম না যে এই দেশে এত গরু খাওয়া মুসলমান আছে, এত 6 নাম্বার মুসলমান আছে। নাম্বার 1 6 নাম্বার। যেদিন বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলা হয়, ওই দিন আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জের এক থানায়, আমি নাম বলবো না, তারা শুনলে কষ্ট পাবে। আমাকে ফোন করে, হুজুর 18ই ডিসেম্বরের ডেটটাকে একটু পাল্টানো যায়? আমাকে কারণটা কি? ওই দিন তো বিশ্বকাপ ফুটবল খেলা। আমি কি তাহলে তোমাকে ওয়াজ করানো লাগবো না, এইসব ব্যবসা বাদ দাও। ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, একটা ফুটবল খেলার জন্য কি একটা ওয়াজ ডেট পিছানো সম্ভব? তাইলে তো আমরা হারামের কাছে হেরে গেলাম।
কি ইমান নিয়ে বাঁচে? গরু খাওয়া মুসলমান কোথাকার। কোন ডেট চেঞ্জ হবে না, এই ডেটে মাহফিল করবা। আবু জেহেলের কাছে, কার কাছে? আবু জেহেলের নাম শুনছেন তো? এটা হলো নাম্বার 1 একটা হারামজাদা। আমার নবীকে অনেক কষ্ট দিছে, এত কষ্ট দিছে, এত নির্যাতন করছে, এত জ্বালাতন করছে আবু জেহেল। আল্লাহ তাআলা ওকে এমন শাস্তি দিয়েছে, ওর বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেলের বাড়ি কিন্তু বাথরুম বানানো হয়েছে। কি বানানো হয়েছে? আপনারা হজ করতে গেলে খালি জিজ্ঞাবেন, আইনা আবি জাহেল, আবু জেহেলের বাড়ি কোথায়? আবু জেহেলের বাড়ি তো এখন আর বাড়ি নাই, হাযাল হাম্মাম, বলে এই বাড়িটা এখন বাথরুম বানানো হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, ঠিক কিনা বলেন? এই যে আপনারা আজকের যে মাহফিলে আসছেন, এই মাদ্রাসা হলো আলেমের ফ্যাক্টরি, ঠিক না? আপনারা রাত 3টা বাজে আইসা দেখেন এই মাদ্রাসার ছাত্ররা, এই যে কদিন শীত পড়তেছে, কোনদিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ছেননি? এখানে যদি আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি, 100-র মধ্যে মনে করেন 80 জনই ফার্স্ট ডিভিশনে ফেল করব। আমরা তো মাহফিল করে বাসায় যাই। বাইরে ভাই, কালকের আগের দিন নরসিংদীতে মাহফিল করে আমি আসছি, ফজরের নামাজের সময় শুধু ঠান্ডা পানিটা হাতে নিয়ে নাকে লাগানোর সাথে সাথে নাক দুটা বন্ধ হয়ে গেছে, পায়ে লাগাইলাম পা মনে হয় অবশ হয়ে গেছে, এত ঠান্ডা। অথচ এই শীতের মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠা তারা কোরআনের তেলাওয়াত করে, তারা নায়েবে নবী, তারা কি আজকে 4 জন হাফেজ পাগড়ি নিয়েছে, দস্তারবন্দি হয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ বান্দা, দুনিয়াতে যেমন করে কোরআন পড়তে, আজকে তুমি এমন করে কোরআন পড়ো। হাফেজে কোরআন এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে, এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে। এভাবে করে একজন হাফেজে কোরআন 6666 তলায় থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 6666 তালা তো দূরের কথা, 1000 তালা বানানোর পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই। ক্ষমতা কার? সেই হাফেজে কোরআনটা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রতিদিন তারা কোরআন তেলাওয়াত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনাদের জন্য দোয়া করে। তাহলে আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন, আজকের মাহফিল থেকে একজন আল্লাহর বান্দা উঠবেন না, একজন আল্লাহর বান্দা উঠবেন না। যে যেখানে বসে আছেন বসে থাকবেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন। এই হাফেজে কোরআনদের সম্মানে, নায়েবে নবীদের সম্মানে, মাদ্রাসার সম্মানে আমি আপনাদেরকে বিনীত আরজ করব, মাত্র 10 মিনিট সময় দিবেন। এই 10 মিনিটে মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ তেলাওয়াত বয়ান করে যে সওয়াব পাইছেন, মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসা যারা চালায়, যারা কমিটি বৃন্দ আছে, তারা জানে একটা মাদ্রাসা চালাইতে কি লাগে, ঠিক না? কত কষ্ট একটা মাদ্রাসা চালাইতে। প্রতি মাসে ওস্তাদদের বেতন, মাদ্রাসার এই খরচ সেই খরচ, ছাত্রদের এই খরচ, বিশাল একটা খরচ। আজকে যে মাহফিলের আয়োজন করছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? মুসলমান, এই কোরআনের মাজমা হওয়ার কারণে বাংলাদেশ থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হক্কানি আলেমদের কোরআনের বয়ান করার কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজ নামাজি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যেখানে প্রোগ্রামে যাই, বিদেশে যেখানেই যাই, হাজার হাজার বাঙালি প্রবাসী বলে, হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না। কি শোনো? বলে হুজুর এখন প্রতিদিন ঘুমানোর আগে, ঘুমানোর পরে কোরআন তেলাওয়াত শুনি। এই মাহফিলে এমনও যুবক আছে, শত শত যুবক আছে যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আজকে এই মাহফিলগুলো হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক যুবকরা নেশা করা ছেড়ে দিয়েছে, মাদকাসক্ত ছিল, মাদক ছেড়ে দিয়েছে। আজকে তাদের মাথায় টুপি, আজকে তাদের গায়ে রাসূলের সুন্নতি পাঞ্জাবি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই মাহফিলগুলো তাহলে দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এমন একটা যদি রাজনীতির সমাবেশ করা হইতো, তাহলে 5 লাখ টাকা লাগতো শুধু খিচুড়ি খাওয়াইতে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আসছেন, আপনারা ঠকেন নাই। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? এই কোরআনের সওয়াব যাদের মা বাবা বেঁচে নাই, তাদের কবরে আল্লাহ পৌঁছে দিন বলে আমিন। আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনীতভাবে আমি আহ্বান করব, একজন ওঠাটি করবেন, ভাই প্লিজ প্লিজ বাবা বসেন বসেন।
একজন